হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড আই এম জান্নাতুল ইসলাম জুই। আজকে আমি তো আপনাদের সাথে একটি উইকেন্ড শেয়ার করছি। আর আমার এই আজকের উইকেন্ডে আমি কি করছি সে সবকিছু মিলিয়ে আমার আজকের এই নতুন একটা ব্লগ। তো ফার্স্টেই আমার যে কাজটা ছিল, আমি ডর্ম থেকে বের হয়ে বাহিরে দেখলাম অনেক সুন্দর রোদ। আর এই রোদ দেখে আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর হাঁটতে, হাঁটতে আমি চলে গেলাম আমার কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সেই প্রোডাক্টগুলো রিসিভ করতে। আর কিভাবে আমি অনলাইন থেকে প্রোডাক্টগুলো অর্ডার করি আর কোথা থেকে রিসিভ করতে হয় সেটা নিয়ে আজকের আমার এই ভিডিও। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার অনেকগুলো প্রোডাক্ট জমেছিল যেগুলো এসেছে, এখন আমার এগুলো সব নিয়ে আসতে হবে। তো আমার ডর্ম থেকে এই খয়েদিটা খুবই কাছাকাছি ছিল। আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি একটা ক্যান্টিন। বাংলাদেশে যেভাবে আমরা কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট রিসিভ করি অথবা অনলাইনে অর্ডার করে থাকি তার থেকে এটা একটু ডিফারেন্ট টাইপের, আর সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো এই যে আমি সকালে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই খয়েদির অ্যাড্রেসটা আমি ডর্মের পাশেই দিয়েছিলাম যাতে আমি সহজে এখান থেকে রিসিভ করতে পারি, আর এখান থেকে এটা অনেক কাছে। এই সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো চাইনিজ ডর্ম, অর্থাৎ এখানে চাইনিজরা থাকে। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ডর্মটা একদম আলাদা। তো আমি হাঁটতে, হাঁটতে চলে এসেছি। আর এই যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এখানে অনেকগুলো সুপারমার্কেটের মতো আছে ছোট, ছোট, যেখানে ইজিলি সবাই এখান থেকে কেনাকাটা করতে পারে। আর এখন বাজে হচ্ছে সকাল ১০টা। এই সময়টাতে দেখা যায় যে সমস্ত প্রোডাক্ট ভ্যানে করে চলে আসে। এই যে সামনে একটা ছোট্ট গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়িগুলোতে করে প্রোডাক্টগুলো আসে আর এখান থেকে হচ্ছে রিসিভ করা হয়। তো আমি যখন এসেছি তখন এখানে তেমন কেউ ছিল না। অর্থাৎ এই টাইমটাতে করে একটু ভিড় কমই থাকে। আবার ভিতরে অনেকে দেখা যায় থাকে। আর এটাই হচ্ছে খয়েদি, মানে সমস্ত মালামালগুলো এখানে এসে জমা হয়। এভাবে সাজিয়ে রাখা হয় নাম্বারিং করে। এখান থেকে সবাই প্রোডাক্টগুলো নিয়ে যায় এক করে। বক্স আকারে সবকিছু আসে। সবার প্রোডাক্ট সবাই নিজ, নিজ দায়িত্বে নিয়ে যায়। আর এইভাবে অ্যাপসের মাধ্যমে নাম্বারগুলোকে বের করে তারপর এখানে খুঁজে, খুঁজে তার নিজেদের প্রোডাক্টগুলো রিসিভ করতে হয়। আমি এখন এইভাবেই হচ্ছে প্রোডাক্টগুলো বের করে নিয়ে যাব। আমার এখানে বেশ অনেকগুলো প্রোডাক্ট জমেছিল যেগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো এক করে আমাকে সবগুলো নিতে হবে। এখানে ভার্সিটির পাশে হচ্ছে একসাথে ২ টি খয়েদি আছে। মানে একটা এক সাইডে আরেকটি অন্যদিকে। বাট ওটা অনেকটা দূর হওয়াতে আমি ওইদিকে তেমন একটা যাই না। আর অ্যাড্রেসটা আমি ওইখানে দিইনি। আমি একটা, একটা করে সবগুলো প্রোডাক্ট নিয়ে এসে এক জায়গায় রাখার চেষ্টা করছিলাম। কারণ একই সাথে আমার সবগুলো প্রোডাক্ট নিয়ে আসা সম্ভব না। এটি একটি অ্যাপসের মাধ্যমে অর্ডার করা হয়। এই অ্যাপসটির নাম হচ্ছে পিনতুওতুয়া, অর্থাৎ চাইনিজ অ্যাপ। আর এই চাইনিজ অ্যাপটা দিয়ে সব অর্ডার করা হয়। আরো অনেক ধরনের অ্যাপ আছে। তবে এই অ্যাপটি অনেক সহজলভ্য আর হচ্ছে কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায়। তো আমার সবগুলো প্রোডাক্ট আমি কালেক্ট করে ফেলেছি। আর এখন এগুলোকে আমার স্ক্যান করতে হবে। আর এই প্রোডাক্টগুলো নেয়ার সময় আমাদের যখন অর্ডার করা হয় তখন এটাকে টাকা পে করে তারপর হচ্ছে অর্ডার করা হয়। অর্থাৎ অ্যাপসে যদি টাকা থাকে তো অটোমেটিক্যালি কেটে নেয়, কাইন্ড অফ দারাজ। তো এখন আমি এই প্রোডাক্টগুলো স্ক্যান করব। স্ক্যান করা হয় এ কারণেই যাতে আমি যে প্রোডাক্টগুলো আমি নিজে নিয়েছি বা আমার প্রোডাক্টগুলো হারিয়ে যায়নি, বা এই প্রোডাক্টগুলো আমার হচ্ছে নেয়ার পরে যদি কোনো ফল্ট থাকে সেক্ষেত্রে আমি এটা রিটার্ন করতে পারবো। এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আর এইটার জন্য আমার খুবই ভালো লাগে যে আমি যেকোনো প্রোডাক্ট অর্ডার করি না কেন সেটা যদি কোনো ভুল ত্রুটি থাকে অথবা আমার পছন্দ না হয় কিংবা আমি যা অর্ডার করেছি সেম না আসে, তো সেক্ষেত্রে আমি চাইলে সেলারের সাথে কথা বলে সেটাকে রিটার্ন করে দিতে পারবো। তো স্ক্যান করছিলাম আর স্ক্যান করা আমার শেষ হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে আমি কিছু খেতে যাচ্ছিলাম। আমাদের এই খয়েদির পাশে একটি ক্যান্টিন আছে যেখানে মিষ্টি কিছু খাবার পাওয়া যায়, যে খাবারগুলো হালাল। কারণ আমি সকালে কিছু খাইনি। ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম। আর এখানে আজকে আসার পর আমার খুব ভালো লাগছিল দেখতে যে ওয়েদারটা খুবই সুন্দর। একটা মিষ্টি রোদ আর আকাশটা অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে ভার্সিটির ভিতরেই একটা ছোট চাওশি। চাওশি বলতে আমরা বুঝি যে বাংলাদেশে যেরকম বড়, বড় মেগা মলগুলো আছে, অর্থাৎ যেখানে কাঁচা বাজার বা স্ন্যাকস আইটেম সবকিছু ভিতরে পাওয়া যায়। একটা দোকানের মধ্যে বড়, বড় দোকানগুলো যে হয় সেরকম টাইপের এটাও একটি। তো এটার মধ্যেও বলা যায় যে সবকিছু পাওয়া যায়। বাট এখানকার আ প্রাইস গুলো একটু হাই থাকে। কারণ এটা ভার্সিটির ভিতরে হওয়াতে এখান থেকে কেনাকাটা করলে দেখা যায় বাহিরের তুলনায় একটু দাম বেশি হয়ে থাকে। তো এরপর আমি চলে এলাম হচ্ছে ক্যান্টিনে। আমার একটা রেগুলার খাবারের মধ্যে একটি আমি সেটা কিনবো। আর এখানে এর বাদেও অনেক সুইট আইটেম পাওয়া যায়। বাট এগুলো আমার এতটাও ভালো লাগে না। আর
এখানে স্পাইসি খাবার পাওয়া যায়, বাট এখানে ম্যাক্সিমাম খাবার পর্ক অ্যাড করা থাকে, যে কারণে খাবারগুলো আমাদের জন্য অনেক রিস্কি। তাই আমি কখনো ওইগুলো ট্রাই করিনি। তবে মিষ্টি আইটেমগুলো যেকোনো কিছুই খাওয়া যায়। তো সকালবেলা উঠে ঘুম থেকে সকালে এত মিষ্টি খাবার খেতে ভালো লাগবে না। ক্যান্টিনের খাবারগুলো বেশিরভাগ সময় সেলফ সার্ভিসের হয়ে থাকে। এখানে আলাদা করে পলিথিন দেয়া থাকে। এই পলিগুলো নিয়ে আর একটা চিমটির মতো থাকে যেটা দিয়ে ধরে খাবার নেয়া হয়। তো এখানে সবকিছু সামনে সাজানোই থাকে। যে যার মতো ইচ্ছা মতো এসে যার যে খাবারটা পছন্দ সে সেটাই এখান থেকে নিয়ে তারপর পেমেন্ট করে দেয়। আমি যেটা নিচ্ছিলাম এটি ছিল হচ্ছে এগ পুডিং। এটার ভিতরটা পুরোটা ডিমের আর বাহিরের লেয়ারটা আছে একটু ময়দা দিয়ে কোট করা। আর এটা হচ্ছে 2 in 1, অর্থাৎ বাংলাদেশী টাকায় এটা হচ্ছে ৳৩৫। আর এখানে হচ্ছে কেনার পরে এটা অনলাইনে পে করতে হয়। আর এখানে স্ক্যান করলে পে হয়ে যায়। আর আমি এটা নিয়ে এখন বাহিরে এলাম। এসে এখানে বসে খেয়ে তারপরে হচ্ছে আমি অন্য কাজে যাব। আর এটা খেতে কিন্তু খুব একটা মিষ্টি না। এটা খেতে হালকা একটু মিষ্টি আর খেতে ভালোই লাগে। চাইনিজরা আবার এই খাবারগুলো সাধারণত ব্যালেন্স রেখে খায়, অর্থাৎ মিষ্টিটা খুব ব্যালেন্স রেখে খায়। এরা খুব একটা মিষ্টি খায় না আর খুব একটা স্পাইসি খাবারও খায় না। খাওয়া শেষে আমি এখন ডর্মে যাব। ডর্ম থেকে আমি বই খাতা নিয়ে বের হব স্টাডি করতে। আর সেই সাথে আমি সেই ভিডিওগুলো অ্যাড করে দিব। আমি এখন বেরোচ্ছি আবার ডর্ম থেকে। তো এর ফাঁকে আমি দুপুরে লাঞ্চ করে নিয়েছি। আসলে চায়নাতে এই সময়টা অনেক ঠান্ডা। আগেরবারে এই সময়ে চায়নাতে অনেক তুষারপাত হয়েছিল, যেটা এবারে নেই। তবে অনেক ঠান্ডা, যার কারণে কিছুই ভালো লাগে না মাঝে, মাঝে। তখন শুধু ইচ্ছে করে যে সারাক্ষণ যেন কম্বলের নিচে ঢুকে থাকি আর কোনো কাজ না যেন করতে হয়। কিন্তু কিছু করার নেই। কাজ তো করতেই হবে, জীবন চলমান। তা আমি আবার বেরিয়ে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে ডর্মের ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে গেট। এখান থেকে বেরিয়ে আমি যখন ক্ষয়তি যাচ্ছিলাম, সেই ক্ষয়তি যাওয়ার সময় সামনে যে একটি বিল্ডিং ছিল সেইটা হচ্ছে একটা ক্যান্টিন। আর এটা ভার্সিটিতে ২ টি ক্যান্টিন আছে। তো আমি এই কাছের যে ক্যান্টিনটা এখানেই যাচ্ছি। আর আমি এখানে গিয়েই পড়তে বসবো, এখন একটু পড়াশোনা করব। এটা হচ্ছে ক্যান্টিনের ভিতরের নিচের ফ্লোর। আর আমি 2nd ফ্লোরে যাচ্ছি। আর ক্যান্টিন দুটো বিশাল, বিশাল বড় একটা এরিয়াতে ক্যান্টিনটা করা। এখানে মেক্সিমাম স্টুডেন্টরা দেখা যায় যে খাওয়া-দাওয়া শেষে এখানেই পড়তে বসে কিংবা আ এমনিতে পড়াশোনা করার জন্য এখানে আসে বা অনেক সময়টা নিয়ে পড়াশোনা করে এখানে। আর এটা বিশাল একটা এরিয়া। আর এর ভিতরে খাবারের আইটেমের সাথে পাশাপাশি কোল্ড ড্রিংকসও সবকিছু পাওয়া যায়। ক্যান্টিনের ভিতরে যে খাবারগুলো থাকে সামনে সাজিয়ে রাখে, এই খাবারগুলো দেখলে খুবই ভালো লাগে। মনে হয় যেন সবকিছু একটু, একটু করে ট্রাই করে দেখি। বাট আনফরচুনেটলি এগুলো কোনটাই আমরা খেতে পারি না। কারণ এগুলো মেক্সিমাম খাবারই হচ্ছে হারাম খাবার। এই হচ্ছে ক্যান্টিনের ভিতরের এরিয়াটা। এটা বিশাল বড় একটা এরিয়া। যেখানে ইচ্ছা সেখানেই বসে পড়াশোনা করা যায়। আর আমি হেঁটে, হেঁটে পুরো ক্যান্টিনটা দেখাচ্ছিলাম যে কোথায় কি, কি আছে না আছে। আর এইটা বিশেষ করে চাইনিজদের জন্য অনেক সুবিধাজনক, কারণ চাইনিজরা কখনো রান্না করে খায় না। এরা সবসময় খাবার ক্যান্টিন থেকে কিনে খায়। এরা এমনকি ফলমূলও কিনে খায়। ফলমূল কিনে খায় বলতে একদম রেডি করা ফলমূল, অর্থাৎ কেটে রাখা ফলগুলো তারা কিনে খায়। এরা এতটুকু সময় নষ্ট করে না। আর এখানে এই যে চামচগুলো এবং চপস্টিক গুলো রেখে দেওয়া আছে। যে যার মতো খাবার নিয়ে সেখান থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো তারা নিয়ে যেতে পারবে। এখন আমি যেটা সময়টাতে এসেছিলাম, এই সময়টাতে আসলে ক্যান্টিনে মেক্সিমাম দোকানগুলো বন্ধ ছিল। খাবারের দোকানগুলো দেখা যায় যে সন্ধ্যার সময় বসে কিংবা সকালে বসে। আর চাইনিজরা খুব ভোরবেলা ওঠে এবং সন্ধ্যার মধ্যে ঘুমিয়ে যায়। এরা এদের সময় আর খাওয়া-দাওয়া সবকিছু অনেক মেইনটেইন করে চলাফেরা করে। আর এরা খুব সকালে ঘুম থেকে ওঠে এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। যেমন সকালে খুব ভোরবেলা ঘুম থেকে উঠলে দেখা সন্ধ্যা ৭ঃ০০ বা ৮ঃ০০ র মধ্যে এরা ঘুমিয়ে যায়। আর এদের সময়টাকে খুব মেইনটেইন করে চলাফেরা করে যেহেতু। তো আমি এই যে দেখছিলাম সবাই এখানে পড়াশোনা করছে। এরপর আমি একটা কর্নারে এসে পড়তে বসে গেলাম। তো পড়ার ফাঁকে, ফাঁকে একটা কথা বলি, সেটি হচ্ছে চায়না এক্সপেনসিভ কিনা? একদমই না। চায়না হচ্ছে অন্যান্য কান্ট্রির থেকে অনেক সহজলভ্য। অর্থাৎ বাংলাদেশের সাথে তুলনা করলে দেখা যায় যে বাংলাদেশের থেকে একটু কম বেশি দামে ওঠানামা করে। তবে চায়না অনেক সহজলভ্য। দেখা যায় ইলেকট্রনিক্স ডিভাইস গুলো বা অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে সমস্ত কিছুই দেখা যাচ্ছে যে বাংলাদেশের তুলনায় অনেক, অনেক কম দাম। আম এক্ষেত্রে আমরা কিন্তু জানি যে চায়না থেকে মেক্সিমাম প্রোডাক্টই হচ্ছে বাংলাদেশে রপ্তানি করা হয়। তো খুব একটা বেশি প্রাইস এমনটা নয়।
আর সবচেয়ে এটা সুবিধাজনক কথা হচ্ছে যে চায়নাতে সবকিছু পাওয়া যায় হাতের কাছে। তো পড়তে আমার মনে হচ্ছিল একটু কফি খাওয়া দরকার। তাই আমি এখানে এসে অনেকগুলো জুস দেখছিলাম যে কোনটা খাওয়া যায়। তো আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ডে আমি নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।